আমি কথা শুরু করতেছি। আমাদের কথাটা হচ্ছে আপনাদের সামনেতে এসেছে বাজারের প্রসঙ্গ নিয়ে কথা এসেছে। তো আমি বাজারের থেকে শুরু করি, কিন্তু তার আগে আর একটু কথা থাকে। আমরা কেন এই বাজারের এই প্রোগ্রামের দিকে গেলাম, এই কেনাকাটা করা বা এই সরবরাহ করার দিকে আমরা কেন গিয়েছি, তার একটা পিছনের প্রেক্ষাপট রয়েছে। সেখান থেকে আমি কথাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে কিছু কথা এসেছে, মুক্তি ভাই বলছে আপনাদের সামনে। সেটা হচ্ছে যে বাজার করা নিয়ে যেটা আপনাদের একটা বিড়ম্বনায় করতে হয়, এই একটি জায়গা রয়েছে যেটা আমরা সমাধান করার চেষ্টা করতেছি। এইটা একটি দিক, এই প্রোগ্রামের এই কর্মসূচির এইটা একটি দিক। আরো একটা দিক আছে, আমাদের ভিতরে কিছু বেকার ছেলে রয়েছে, তাদের একটা কর্মসংস্থান, আমরা তাদেরকে কাজে লাগাইলাম, এইটাও আর একটা দিক। এর থেকেও বড় দিক রয়েছে। এর থেকে বড় দিক যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাজার বা লেনদেন। আপনার টাকা পয়সা আপনি খরচ করতেছেন, এই খরচের এই টাকাটা আপনি কোথায় দিচ্ছেন, কাকে দিতেছেন, এটা একটি বড় একটি বিবেচনার বিষয় থাকে। আপনারা হয়তো ওইভাবে চিন্তা করেন কি না আমি জানি না, হয়তো কেউ কেউ করেন। আপনি যখন বাজারে যাচ্ছেন তখন মূলতই আপনি একটি যুদ্ধে অংশগ্রহণ করতেছেন। কুরআন শরীফের ভিতরে জিহাদের কথা যেখানে এসেছে, দিনকে বিজয় করার কথা, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম বলা হয়েছে, এবং কুরআন শরীফ অনেক জায়গায় অর্থ খরচের কথা বলা হয়েছে। কিন্তু আপনারা জানবেন যে জিহাদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য অর্থ প্রয়োজন হয়। আবার ঠিক একইভাবে ইসলামকে দমন করার জন্য অর্থ প্রয়োজন হয়। শত্রু বাহিনী যারা ইসলামকে দমন করতে চায় তাদেরও অর্থ প্রয়োজন হয়, তারাও অর্থ সংগ্রহ করে, তাদেরও অর্থ খরচ করতে হয় ইসলামকে দমন করার জন্য। আবার মুসলমানদেরকে উঠে আসার জন্য অর্থের প্রয়োজন হয়। তো এই জায়গাটা আমি আপনাদের সামনে আনতে চাচ্ছি আলোচনার শুরুতে। সেটা হচ্ছে যে আজকে ইসরায়েল যে যুদ্ধটা করতেছে, গাজাতে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সে এই খরচটা কোথার থেকে নিচ্ছে? আমার আপনার অজান্তেই, আমার আপনার টাকায় আমি ইসরায়েলকে দিতেছি। ইসরায়েল সেই টাকাটা দিয়ে তার সৈন্যবাহিনী গঠন করছে, সেই টাকা দিয়ে তার অস্ত্র কিনতেছে, সেই টাকা দিয়ে গাজায় হত্যা করতেছে। সারা পৃথিবীর মুসলমান আমরা ইসরায়েলকে ঘৃণা করতেছি, মিছিল করতেছি, সমাবেশ করতেছি। ইসরায়েল গাজাতে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে শিশুদের উপরে, সেই দৃশ্যগুলো দেখলে আমরা সহ্য করতে পারি না। কিন্তু এটা জেনে রাখেন যে দুর্ভাগ্য আমাদের যে 150 কোটি মুসলমান ইসরায়েলকে অর্থ দিতেছে। আমরা সরকার প্রধানগুলোকে দায়ী করি যে সৌদি আরব তাদেরকে তেল দিতেছে, তারপরে সিরিয়া তাদেরকে সাহায্য করছে, মিশর সাহায্য করছে। না, আমি এবং আপনিও সাহায্য করছি। আমি আপনি জানি যে এই পণ্যটি ইসরায়েলের, কিন্তু আমরা সেটাও কিনতেছি। একটি পয়সা হইলেও তো ইসরায়েলের ঘরে যাচ্ছে ওখান থেকে। সারা পৃথিবীর থেকে এইরকম করে 150 কোটি মুসলমান তাদের ঘরে ঘরে যে টাকা আছে, সেই টাকাটা ইসরায়েলকে দিতেছি আমরা। তা নাহলে ইসরায়েল এত শক্তিশালী হতো না। 1.5% মানুষ পৃথিবীতে ইহুদি, অথচ 1.5% ইহুদি সারা পৃথিবীর মুসলমানদের টাকাগুলো নিয়েই তারা মুসলমানদেরকে দমন করতেছে। আর ইসরায়েলের যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, ইহুদিদের যে বড় বড় প্রতিষ্ঠান আপনারা দেখতেছেন, লিভার ব্রাদার্স, কোকা কোলা, এই যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে আমার আপনার টাকাতে। কিভাবে আমার আপনার টাকায় গড়ে উঠতেছে? আমি আপনি টাকা দিতেছি ব্যাংকে, জমা রাখি না আমাদের টাকাগুলো, ডিপোজিট খুলি ব্যাংকে, টাকা জমা করি। এই জমা টাকাগুলো ব্যাংকের থেকে নিয়ে আরো কেন্দ্রীয় ব্যাংকে যায়, বাংলাদেশ ব্যাংকে যায়, বাংলাদেশ ব্যাংক থেকে এটা ওয়ার্ল্ড ব্যাংকে যায়। ওয়ার্ল্ড ব্যাংকে যখন এই টাকার একটা পার্ট চলে যায়, তখন ওয়ার্ল্ড ব্যাংক সেটা কি করতেছে, বিশ্ব ব্যাংক সেই টাকাটা হচ্ছে এই বড় কোম্পানিগুলোকে দিয়ে দিতেছে। সেটা দিয়ে তারা লিভার ব্রাদার্স তৈরি করছে, কোকা কোলা তৈরি করছে, নেসলে তৈরি করতেছে, তারা এইসব কোম্পানিগুলো তারা তৈরি করতেছে, এবং সেই কোম্পানি থেকে পণ্য উৎপাদন করে আবার আমাদের কাছে নিয়ে আসতেছে তারা, এবং সেইটা আমরা কিনতেছি। কিনে তাদেরকে যেমন আমরা পুঁজি সরবরাহ করতেছি, তেমনি তাদের পণ্য কিনে তাদের ব্যবসা দাঁড় করে আমরাই দিতেছি। সেটা দিয়ে তারা আমাদেরকে দমন পীড়ন চালাচ্ছে। এইটির একটি প্রোটেকশন থাকা দরকার, এটির একটি প্রতিরোধ করা দরকার। আমরা যখন মিছিল মিটিং করি, মিছিল মিটিং এ গেলে আমাদের পোশাকটা নোংরা হয়ে যায়, সেটা যখন নিয়ে আসি তখন হুইল সাবান দিয়ে ওইটা ধুই, হুইল পাউডার কিনি আমরা, অথবা রিন পাউডার কিনতেছি, সেটা ইন্ডিয়ার পকেটে টাকা যাচ্ছে, সেটা ওইটা দিয়ে মিছিল মিটিং শেষে গলা শুকাই যাচ্ছে, একটা কোকা কোলা বা স্প্রাইট খেয়ে আমার পিপাসা নিবারণ করতেছি, তখন তাদের উপকার হচ্ছে, তাদের উপকার হচ্ছে, তারাই প্রতিষ্ঠিত হচ্ছে। আমি গাজাবাসীর পক্ষে যে মিছিল করতেছি, সেই মিছিলটাও কার্যত ইসরায়েলের পক্ষে যাচ্ছে। সেই মিছিলটাও হিন্দু ভারতের পক্ষে যাচ্ছে। যখন তারা মসজিদ ভাঙতেছে, আমরা এটার জন্য মিছিল করতেছি। এই যে একটা অর্থনৈতিক দিক, এই অর্থনৈতিক দিকটাকে আমরা আমলে নিয়ে এসেছি, যে আমরা শুধুমাত্র রাজনীতির মধ্য দিয়ে, শুধুমাত্র বয়ান আর আলোচনার মধ্যে দিয়ে তাদের দমন করতে পারবো না।
আপনারা জানবেন যে বদরের যুদ্ধটা হয়েছিল মূলত অর্থনৈতিক কারণে। কুরাইশরা একটা ব্যবসা নিয়ে যাচ্ছিল সিরিয়ার দিকে। এই কুরাইশ সর্দাররা যে ব্যবসাটা করতে নিয়ে পণ্য নিয়ে সিরিয়াতে যাচ্ছিল, এই সিরিয়া যাওয়ার এই ব্যবসার অর্থটা এসেছিল মক্কার থেকে। সাহাবাগণ যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তারা কেউ কিন্তু সম্পদ নিয়ে যেতে পারেন নাই, তাদের সম্পদগুলো পড়েছিল, কারণ তারা নিতে দেয়নি তাদেরকে, কাউকে কাউকে গোপনে লুকিয়ে যেতে হয়েছে। যে প্রকাশ্যে গেছে তার শুধু বডিটা নিয়ে এসে চলে গেছে, কোনো কিছু নিতে পারে নাই সেখান থেকে। যে সম্পদটা মক্কায় রেখে গিয়েছিল, ওই সম্পদ দিয়েই তারা সিরিয়াতে ব্যবসা করতে যাচ্ছিল। আর সিরিয়াতে যে পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা করতে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিয়ে ওই ব্যবসায়িক পণ্যের ওই গতিপথ রোধ করতে চেয়েছিলেন, এবং ওই পণ্য এবং ওই সম্পদ যেহেতু সাহাবায়ে কেরামের ছিল, তাই সেটাকে তারা কেড়ে নিতে চেয়েছিলেন ওইটা রোধ করে। এর জন্যই মদিনার থেকে তারা বের হয়েছিলেন। কিন্তু তারা কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবাদের এই বাহিনীকে পাশ কাটিয়ে তারা আগে চলে যায়, অতিক্রম করে তারা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কিনে তাদেরকে ধরতে সক্ষম হন না। যখন সক্ষম না হয় তারা চলে যায়, তারা তখন মক্কায় খবর পাঠায় যে কীর্তিপথে তো আবার আক্রমণ করতে পারেন, অথবা পিছন থেকে যায় ধরতে পারেন। তখন এই খবর পাঠাইলে ওই বাণিজ্য কাফেলার নিরাপত্তার জন্যই আবু জেহেল ওই 1000 লোক নিয়ে আবার রওনা দেয় এবং শেষে বদরের প্রান্তরে এই যুদ্ধটা সংগঠিত হয়। এই যুদ্ধের উৎপত্তি কিন্তু অর্থনৈতিক প্রতিরোধ থেকে, সেটা হচ্ছে মক্কা। কারণ মক্কার লোকেরা যদি এই কুরাইশরা এই ব্যবসাটা করতে পারতো সিরিয়াতে, তাহলে এই অর্থ দিয়ে তারা আরো বেশি শক্তি সঞ্চয় করতে পারত। ভারত বলেন, ইসরায়েল বলেন, তাদের সৈন্যরা কি বিনা পয়সায় চাকরি করে? বেতন দিতে হয় না তাদের? অস্ত্র যেগুলো কিনতেছে আমেরিকা দিতেছে, সেটা তো অর্থ দিয়ে কিনতেছে। মূলত আমাদের এই অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করার পিছনে এই মূল কারণটা আপনাদের নলেজ আমরা দিতে চাই। আর এই কারণে আমরা আরেকটি সংগঠনের পাশাপাশি দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে যে আমানত আল ইসলাম আমানত সংগঠন। এটা দাঁড় করিয়েছি যেন আমাদের অর্থগুলো ওদের কাছে না যায়, আমরা ব্যাংকে দিয়ে দিই। তারা বাংলাদেশের ভিতর টাকা দেয় কাদেরকে? প্রাণ কোম্পানিকে। প্রাণ হচ্ছে একটি শিয়াদের কোম্পানি। তারা টাকা দেয় স্কয়ার কোম্পানিকে। স্কয়ার কোম্পানি কি? স্কয়ার কোম্পানির মালিক মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। খ্রিস্টান হওয়ার কারণে তাকে কোটি কোটি টাকা তাকে দিয়ে দেয়। আমরা স্কয়ার কোম্পানির অনেক পণ্য কিনি আমরা। এই আচ্ছা, বসুন্ধরা কোম্পানির পণ্য আমাদের অনেকের পছন্দ হয়। বসুন্ধরা কোম্পানি কারা? এই বসুন্ধরা কোম্পানি আজকের জগৎ শেখ। আপনারা শিক্ষক বা শিক্ষিকা আপনারা জানেন, ছাত্রদের পড়াতে গেলে ইতিহাসগুলো জানেন যে এই জগৎ শেখ এবং মীর জাফরের পরস্পরের যোগসাজশেই আমরা পরাধীনতার ভিতরে শিকলে বন্দী হয়েছি 1757 সালে পলাশীর নাটকের মধ্য দিয়ে। ওই সময় জগৎ শেখ ছিল সব থেকে ধনী। আর এই ধনী জগৎ শেখই তখন ব্রিটিশদের সাথে হাত মিলে ব্রিটিশদের পক্ষে কাজ করেছে। সেনাপ্রধান মীর জাফর ব্রিটিশদের সাথে হাত মিলে ব্রিটিশদের পক্ষে কাজ করেছে। ওই সময় আমলা ছিল উমিসার, সে তাদের সাথে হাত মিলিয়েছিল। এদের হাত মিলে আমরা যে গোলামির শিকল আমাদের পায়ে পড়েছে, আমরা 200, 250, 300 বছর হইতে যাচ্ছে, আমরা এখান থেকে বের হইতে পারতেছি না। আমরা যত কিছুই করছি তাদের আইনই চলতেছে। আমরা মুসলমান, ইসলামী শরিয়া আইন আমরা চাই, কিন্তু সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? ব্রিটিশ আইনে আমাদেরকে চলতে হচ্ছে। আজকের এই বসুন্ধরা গ্রুপ, এরাই এই ইন্ডিয়ার দালাল হয়ে বাংলাদেশে ঠিক ওই সময় জগৎ শেখ যেরকম ব্রিটিশদের সাথে যে সম্পর্কটি তৈরি করেছিল, আজকের এই বসুন্ধরা গ্রুপ ভারতের সাথে সেই সম্পর্ক তৈরি করেছে। আপনারা দেখবেন নেটে বক্তব্য আছে শেখ হাসিনার সাথে তারা কিভাবে সঙ্গ দিয়েছে, কিভাবে অর্থ খরচ করেছে। এখনো এবং ইন্ডিয়ার কাজগুলোকে তারা বাংলাদেশে বাস্তবায়ন করে যাচ্ছে, অর্থনৈতিক প্রোগ্রামগুলো, পরিকল্পনাগুলো। এই অর্থ দিয়ে রয়্যাল এজেন্ট তৈরি করেছে বাংলাদেশে, যাতে এই বাংলাদেশকে আবার ভারতের অংশ বানিয়ে নিতে পারে। তারা অখণ্ড ভারতের মানচিত্র দেখাচ্ছে। তারা বাংলাদেশের এক শ্রেণীর লোকেরা, হিন্দুদের সংখ্যা দোষ আমি দেব না, তার থেকে বেশি দোষ আমাদের মুসলমানদের। তারা এক শ্রেণীর লোক, তারা তাদের সাথে হাত মিলিয়ে এই অখণ্ড হিন্দুস্তান প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখছে তাদের সাথে যুক্ত হয়েছে। দুর্ভাগ্য আমাদের এখানকার ইসলামিক সংগঠনগুলো তাদের প্রোগ্রামগুলোতে ওই হিন্দুদেরকে নিয়ে এসে মঞ্চে দাঁড় করাচ্ছে, বক্তৃতা দেওয়াচ্ছে, মন্দিরে যাচ্ছে, বলছে রোজা পূজা এক হয়ে গেছে, এপিট ওপিট বলতেছে তারা। এগুলো আমাদেরকে আঘাত দেয়। এই বাংলাদেশকে আমরা ভারতের অধীনে যেতে দিব না। আমাদের এই কর্মসূচি নেওয়া অনেক পরিকল্পনা করি, শুধু আপনাদের বাজারের সুবিধা দেওয়ার জন্য না। আমরা ক্রমান্বয়ে আমরা মানুষের কাছে অভ্যস্ত করে তুলতে চাই যে ভারত এবং ইসরায়েলি পণ্য ছাড়াও আমরা চলতে পারি। ভারত এবং ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না। ওই পণ্যগুলো এমন অপরিহার্য পণ্য নয় যেটা ব্যবহার না করলে আমাদের জীবন অচল হয়ে পড়বে।
সেটা ব্যবহার না করলে ওরা খুব অপরিহার্য কোনো পণ্য তৈরি করে না, যা করে তা অধিকাংশ হচ্ছে অতিরিক্ত অপ্রয়োজনীয় পণ্য, যেটা স্রেফ একটি ধোঁকা, স্রেফ একটি ধোঁকা। ভারতের প্যারাসুট তেল আমাদেরকে দিতেছে তারা, এই প্যারাসুট তেল তারা দিতেছে, আমরা তার বিকল্প হিসাবে আমরা নারিকেল তেল নিয়ে এসেছি। নারিকেল তেল নিয়ে আসছি কোথার থেকে? আপনাদের মতো আমাদের মতো একটি পরিবার ঘরে বসে নারিকেল কিনতেছে, সেই নারিকেল কেটে কেটে তৈরি করতেছে, তার নারিকেলের তেলটা আমরা কিনে নিয়ে আসতেছি বাগেরহাট থেকে, ওখান থেকে আমরা নিয়ে আসছি, একদম পিওর হবে তেলটা। এবং এই তেলটার মধ্যে দিয়ে আমাদের পরিবারে আপনাদের মতো আর একটা পরিবার ওখানে স্বাবলম্বী হয়ে উঠবে। এই যে নারিকেল তেল আমরা আনছি, আমরা বিকল্প পণ্যগুলো তালাশ করতেছি, কিন্তু বিকল্প পণ্যগুলো হয়তো মোড়কটা অত চাকচিক্য হবে না, কারণ তাদের মতো কোটি কোটি টাকা আমাদের হাতে নাই যে সেটা দিয়ে আমরা সেই প্রতিষ্ঠান গড়ে তুলবো, আমরা সেটা করতে পারবো না। কিন্তু আমরা কি করতেছি, আমাদের হাতে বানানো পণ্যগুলো আমরা নিয়ে এসে তার বিকল্প দেখাচ্ছি মানুষের কাছে যে আপনি এইটা নেন। আমরা এই দেশের টাকাটা ভারতের হাতে উঠাই দিতে চাই না, আমরা ইসরায়েলের হাতে উঠাই দিতে চাই না, কারণ সেই টাকাটা দিয়েই তারা আমাদেরকে দমন করছে। ব্রিটিশরা যখন এদেশে এসে পলাশির যুদ্ধে যখন তারা আমাদেরকে পরাজিত করেছে, তারা কিন্তু ব্রিটেন থেকে হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে আসে নাই, তারা ব্রিটেন থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে আসে নাই, তারা এসেছে কতগুলো মানুষ মাত্র। তারা এদেশে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করেছে, টাকা উপার্জন করেছে সেখান থেকে, এবং সেই টাকা দিয়েই তারা এদেশের কিছু মানুষকে কিনে নিয়েছে তাদের সৈন্য দলের ভিতরে। পলাশির যুদ্ধে ব্রিটিশ বাহিনী বলে যে বাহিনী যুদ্ধ করেছিল নবাব সিরাজদৌল্লাহর এগেনস্টে, এই বাহিনী ব্রিটেনের আসাদ বাহিনী না, এদেশেরই কিছু মানুষকে তারা কর্মচারী হিসাবে ব্যবহার করেছে। মাত্র 5-7 জন লোক ছিল ইংরেজ, সবই ছিল এদেশের মানুষ। সেই দেশের মানুষকেই তারা আবার এদেশেই ব্যবসা করে সেই টাকা দিয়ে এই মানুষগুলোকে তারা নিয়েছে। আজকে 20-30 হাজার 50,000 টাকা হাতে ধরাই দিলে সে চিন্তাও করে না সে কোন কাজ করতেছে, সে সেই কাজে লিপ্ত হয়ে পড়ে। বেতন পাচ্ছে, কাজ করছে, মনে করছে আমার কোনো গুনাহ হচ্ছে না, কিন্তু আপনি কার পক্ষে কাজ করতেছেন, কিসের পক্ষে কাজ করতেছেন আপনি, এটা ভাবতে হবে। এই দেশের মানুষকে তারা ব্যবসা করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে এদেশেরই আমাদেরই পূর্বপুরুষদের একটা অংশকে তারা ওই টাকার বিনিময়ে ব্যবহার করেছে, ব্যবহার করে তাদেরকে দিয়ে আর এই মীর জাফরকে ক্ষমতার লোভ দেখেছে। আজকেও এই রাজনৈতিক দলগুলোকে তারা ক্ষমতার লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়, এই ক্ষমতার লোভ দেখে তাদেরকে ব্যবহার করে। জামাত ইসলামী মনে করতেছে ভারতের সাথে আমি শত্রুতা করলে আমি ক্ষমতায় যেতে পারবো না, সেই জন্য তাদের সাথে বন্ধুত্ব করতেছে। সে ভোট কালেকশন করার জন্য বলছে পূজা রোজা এক, অসম্ভব। পূজা রোজা এক হইলে আমরা রোজা থেকে কেন না খেয়ে কষ্ট করব? এই কষ্ট তো আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা পূজা করি, পূজা করেও যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আমরা কেন এই রোজা থাকতে যাব, কেন আমরা এত কষ্ট করে এই ধর্ম পালন করতে যাব? এটা যাক, আমাদের দুর্ভাগ্য এটা যে আমাদের রাজনীতিবিদরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে ক্ষমতার মোহে। সেই দিন যেমন মীর জাফর নবাব হওয়ার আকাঙ্ক্ষায় তাদের সাথে হাত মিলেছিল, আজকের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তাদের অনুগত হয়ে গেছে, এটা আমাদের হতাশার জায়গা। আজকের ব্যবসায়িক গ্রুপগুলো তাদের সাথে হাত মিলাচ্ছে। কেন হাত মিলাচ্ছে? বসুন্ধরা গ্রুপ তাদের সাথে হাত মিলাইলে মনে করতেছে যে ভারতের 150 কোটি হচ্ছে মানুষের একটি বাজার আছে, আমার একটা পণ্য তাদের কাছে আমি বিক্রি করতে পারবো, এই চিন্তা করে সে ভারতের সাথে তার বন্ধুত্ব গড়ে তুলতেছে। ঠিকভাবে বাংলাদেশের বাজারটা ভারতের হাতে উঠাই দিছে। আমাদের দেশের মানুষ হচ্ছে নিজেরা বাড়িতে সরিষা ভাঙিয়ে চলতো, ডাল ভাঙিয়ে চলতো, চাল সিদ্ধ করে ওটা দিয়ে চলতো, আটা পিষে চলতো। আজকে দেখেন সেগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে। মশলা ঘরে বানিয়ে বিক্রি করতো, এই সমস্ত লোকগুলো বেকার হয়ে গেছে। অভাবটা কোথার থেকে আমাদের আসছে? নদীটা যখন বন্ধ করে দিতেছে তারা, তখন আমাদের কি হচ্ছে, আমাদের পুকুরগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের খালগুলোতে পানি থাকছে না, বিলে পানি থাকছে না, তখন জেলে সম্প্রদায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো জেলে সম্প্রদায় এই জেলের কাজ করে, জেলেদের মাছ ধরে বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার চলেছে, সেই পরিবারগুলো বেকার হয়ে গেছে। তারাও ও পাশ থেকে এই যে ঈদ আসতে সামনে, দেখেন ঈদের সময় আসলে ইন্ডিয়ান পণ্যের কি বেচা কিনা হয়, তাদের থেকে কাপড় কিনে আমাদের 3 পিসের মার্কেট, শাড়ির মার্কেট, মানে অনেক বড় মার্কেটটা হচ্ছে ইন্ডিয়া নিয়ে নিয়েছে। তাতে আমাদের দেশের তাঁতিরা বেকার হচ্ছে। এতে আমাদের দেশে যারা তেল ভাঙায় তো মশলা তৈরি করছে, তারা ইন্ডিয়ান মশলা। আজকে ম্যাগি নুডলস আমরা খাওয়াচ্ছি, কিন্তু ম্যাগি নুডলস আমাদের শিশুদেরকে খাওয়াই, তার যদি কি সর্বনাশ করতেছে আমরা জানি না। এই ম্যাগি নুডলস এর ভিতরে দ্রুত এটা কমপ্লিট হওয়ার জন্য আপনাদের কাছে সহজ হচ্ছে, আপনারা মনে করছেন যে আমি ম্যাগি নুডলসটা কমপ্লিট করি, এটা খুব তাড়াতাড়ি একটু গরম পানি দিলে রেডি হয়ে যায়। কিন্তু এটা তাড়াতাড়ি করার জন্য এটার ভিতরে সীসা ব্যবহার করা হয়, 10টা যেটা এটা ব্যবহার করা হয়, এবং এই সীসাটা কিডনিতে রিফাইন করতে পারে না, ওটা কিডনির ভিতরে আটকে কিডনির পাথর হয়। এটা জেনে রাখে, কিডনিতে পাথর হয়। এবং এইগুলো আমাদের লিভারের ভিতর জমে ফ্যাটি লিভারে আমাদের সমাজে এক ব্যাপক ছড়াই গেছে, ফ্যাটি লিভার, ক্যান্সার ছড়াই গেছে। ইন্ডিয়ান মশলাতে ক্যান্সার আসে,
ইন্ডিয়ার তার মশলা দিয়ে, তার ম্যাগি নুডলস দিয়ে, এগুলো দিয়ে ক্যান্সারের উপাদান দিয়ে দিচ্ছে তারা। ওখানে একটা আলাদা ফ্লেভার তৈরি হয়, আমরা খুব পছন্দ করি ফ্লেভারটা, কিন্তু এই ফ্লেভারটা ন্যাচারাল না, এটা কৃত্রিম ফ্লেভার। এই ফ্লেভার দিয়ে তারা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এজন্য আমি বলবো যে এই জায়গাগুলোতে আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা বাজার থেকে কিনতে যাই, হয়তো আমরা এখন ভালো জিনিস কিনতে পারি না, আমাদের কেনাকাটায় কিছু অদক্ষতা ছিল, আমরা এটা কাটায় ওঠার চেষ্টা করি। জীবনে তো বাজারে যে দরদাম করার অভ্যাস ছিল না, কোনো পণ্য বাইসে নিয়ে কি আর বুঝতাম না, এখন বাঁচতে হয় আপনাদের কারণে, যাতে পণ্যটা নিয়ে রিপোর্ট না আসে। এখন দরদাম করি যাতে 2 টাকা আপনাদের কাছে কম রাখতে পারি, এজন্য আমরা দরদাম করতেছি। কইরা আমরা উদ্বুদ্ধ করতেছি যে আমাদের নিজেদের ভিতর থেকে এই উৎপাদনগুলো আসুক এবং এটা আমরা সাপ্লাই দিই এবং এই অর্থনীতির এগেইনস্টে আমরা একটা শক্ত প্রতিরোধ দাঁড় করাই। তারা সামান্য কিছু আমাদের সাথে মতবিরোধ হয়, সীমান্তে বাজার বন্ধ করে দিয়ে আমাদের পেঁয়াজের মার্কেট উঠায় দেয়। এখন আলহামদুলিল্লাহ এবার আর উঠাইতে পারতেছে না তারা। সাম্প্রতিককালে পেঁয়াজ সংরক্ষণ করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যে ব্যবস্থার মধ্য দিয়ে যথেষ্ট উন্নতি হয়েছে, নির্ভরশীলতা কমে গেছে। তাদের প্রতি আমরা যখনই নির্ভরশীল হব, সেই জায়গাটা তারা আমাদের বিরুদ্ধে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করবে। এই ব্যবহারটা তারা করতেছে। তাইলে আমাদের এই বাজারের উদ্দেশ্য কিন্তু শুধু ব্যবসা বাণিজ্য আর মুনাফা নয়, এর থেকে অনেক বড় কিছু। এই মেসেজটা আপনাদেরকে আমরা দিতে চাই। আর এই বাজারের বিষয়গুলো, পণ্যগুলো যা কিছু আমরা কিনি তা কিন্তু আপনাদের হাতে চাই। আমরা একটা সবজি কিনে নিয়ে আপনাদেরকে দিতেছি, সেটা আপনার হাতে যাচ্ছে। আপনি যখন বলতেছেন যে সবজিটা কিনা ভালো হয়নি, তখন আমরা বুঝতে পারছি যে এটা কিনা ঠিক হয়নি। আপনি আমাদের পরামর্শ দেন, আমাদের বাজারকে প্রত্যাখ্যান করেন না। আপনি আমাদের পরামর্শ দিন, কিন্তু আপনারা যখন বলছেন যে এটা কিনা যাবে না, তখন আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। কোরআন শরীফের ভিতর, এই জন্য কোরআন শরীফের একটা আয়াতের কথা আজকে আমি আপনাদের সামনে আনতে চাই, যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা বলতেছেন সূরা তওবার ৭১ নম্বর আয়াতে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। অর্থাৎ মুমিন নারী এবং মুমিন পুরুষ একে অন্যের সহযোগী, পরস্পরের সহযোগী, পরস্পরের অভিভাবক, একে অন্যের বন্ধু। এখানে কিন্তু আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সমান সমান করে দিয়েছে মর্যাদায় এই আয়াতে। আমরা শুধু পার্থক্যের জায়গাটা বলি, কিন্তু সমতাও আল্লাহ রেখেছেন অনেক জায়গাতে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ বলতেছেন যে মুমিন নারী এবং মুমিন পুরুষ একে অন্যের পরস্পরের সহযোগী, এবং পরস্পর সহযোগিতার মধ্যে দিয়ে তারা কি কাজ করে? বলছে ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সমাজ থেকে খারাপ কাজ যেটা যেটা হচ্ছে মন্দ কাজ, সেটাকে তারা দূর করে। এরপরে বলতেছেন ওয়া সালা ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করে, ইউতুনাজ যাকাতা, তারা যাকাত আদায় করে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ বলতেছেন মুমিন নারী এবং পুরুষ একে অন্যের সহযোগী। এক পুরুষ ইনকাম করতেছে, সে বাজার করতেছে, কিন্তু বাজারটা আপনার হাতে যাচ্ছে। আপনি যখন এই বাজারটা নিয়ে যদি তার সাথে ঝগড়া ফাসাদ করেন, তর্ক বিতর্ক করেন, তাহলে কিন্তু সংসারে অশান্তি চলে আসে। আর সংসারে যখন অশান্তি চলে আসে, তখন পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ বলতেছেন একে অন্যের বিরোধিতা করা নয়, একে অন্যের সাথে শত্রুতা করা নয়, একে অন্যের পরস্পরের সহযোগী হওয়ার কথা বলছেন। এখানে পুরুষদের জন্য শিক্ষা রয়েছে, তারাও যেন নারীদের সাথে ঝগড়া ফাসাদ এবং দ্বন্দ্বে লিপ্ত না হয়, তাদেরকে অত্যাচার অনাচারের ভিতরে না ফেলে। তারা যেন তাদের সাথে সুসম্পর্ক রাখে, নারীগণও যেন তাদের স্বামীদের সাথে সুসম্পর্ক রাখে। এই জায়গাটাকে ভেঙে দিতে চায় পশ্চিমা বিশ্ব। তারা নারী স্বাধীনতার কথা বলে তারা একটা মিথ্যা ফাঁদ তৈরি করতে চায়, যাতে পরিবারের ভিতর আমরা এক অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হই। তারা এই ঝগড়ায় লিপ্ত হওয়ার জন্য এই জিনিসটাকে তারা নিয়ে আসে। কিন্তু নারী স্বাধীনতা বলে কোরআন আলাদা কোনো কিছু নেই। আল্লাহ তাআলা নারীদের যা দায়িত্ব সেটা নির্ধারণ করে দিয়েছেন, তাদের অধিকারও নির্ধারণ করে দিয়েছেন। পুরুষদের দায়িত্ব এবং অধিকারও নির্ধারণ করে দিয়েছেন। নারীদের ক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ তাআলা বরং তাদের প্রতি আরো বেশি দয়াশীল হয়েছেন পুরুষদের তুলনায়। নারীদের দায়িত্ব অধিকারের ভিতর তাদের সম্পদের অর্ধেক অধিকার দিয়েছে, কিন্তু দায়িত্বের অর্ধেক কি দিয়েছে বলেন? আল্লাহ কি বলছেন যে সংসার খরচের অর্ধেক নারীগণ বহন করবে? একজন পুরুষ যদি সংসারে 10 টাকা খরচ করে, নারীকে 5 টাকা খরচ করতে হবে। এই স্বার্থ তো আল্লাহ দেন নাই। সংসার খরচের পুরো দায়িত্বই তো আল্লাহ পুরুষদের উপরে দিয়েছেন, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে দেখেন অর্ধেক দিয়েছে। আপনি এই জায়গাটা বুঝেন, শুধু শুধু এই জায়গাটা চিন্তা করেন যে আল্লাহ কিন্তু দায়িত্বের অর্ধেক নারীদেরকে দেননি, বরং নারীদেরকে দায় মুক্ত করেছে, কিন্তু সম্পত্তির অধিকারটা তাকে দিয়েছে। তাহলে কি এটা অধিক আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ প্রবেশ করে না?
অথচ এটিকে আপনার সামনে তারা বলতেছে কি, যে নারীদেরকে আল্লাহ তাআলা নারীদের প্রতি বৈষম্য করেছেন, পুরুষদেরকে সম্পত্তি দিয়েছেন পুরো আর নারীদেরকে দিয়েছেন অর্ধেক। আপনি সাথে সাথে বলেন দায়িত্ব তো কিছুই আমাকে দেয়নি, আমার পুরো অর্ধেক দিয়েছেন এবং সম্পূর্ণ আমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন, ওটা আমি কি করব? একজন নারী যদি কোটি টাকারও মালিক হয় আর স্বামীর যদি 1টি টাকাও না থাকে, তবুও সংসার খরচের দায়িত্ব স্বামী, তাকেই নিতে হবে। যদি নারীর কাছ থেকে সহযোগিতা নেয়, তাকে তার সাথে বন্ধুত্ব সুলভ সদাচরণের মাধ্যমে তার থেকে সহযোগিতা নিতে পারে, কিন্তু জোর করে নেওয়ার কোনোই অধিকার তার নাই, কোনোই অধিকার তার নাই। তো এই যে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু কোনো দায়িত্ব দেননি, তো অর্ধেক সম্পত্তি দিয়ে যদি আমাদের উপর থেকে দায়িত্ব আল্লাহ উঠিয়ে নিতেন, তা আমি তো সাথে সাথে রাজি হয়ে যেতাম। আমাকে আল্লাহ অর্ধেক দিক, অর্ধেকও দেওয়া লাগবে না, তারও অর্ধেক দিক, কিন্তু দায়িত্ব থেকে আমি মুক্ত হলাম। এটা কত বড় দায় মুক্তি! ওরাও বিভ্রান্তি তৈরি করছে যে নারীদেরকে সরকার গঠনের প্রদান করা হয় না, খলিফা করা হয় না, নবী রাসূল করা হয় না, এখানে নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনারা দেখেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে শাসন ক্ষমতা কোনো উপভোগ করার জিনিস নয়, শাসন ক্ষমতা কোনো ক্ষমতা চর্চার জিনিস নয়, প্রভুত্ব করার জিনিস নয়। ইসলামের শাসন ক্ষমতা নিতান্তই একটি দায়বদ্ধতা, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার দায়বদ্ধতা, নামাজ প্রতিষ্ঠার দায়বদ্ধতা, মানুষকে জুলুম থেকে মুক্ত রাখার দায়বদ্ধতা, সমাজের মানুষের নিরাপত্তার দায়বদ্ধতা। একটি শাসন ক্ষমতা হচ্ছে ইসলামে পুরোটাই দায়বদ্ধতা। এখানেও আপনাকে শাসন ক্ষমতা বা শাসক বানানোর অধিকার, শাসক না বানিয়ে ইসলাম মূলত আপনাকে দায় থেকে অব্যাহতি দিয়েছে, দায় থেকে অব্যাহতি দিয়েছে। আপনাকে হিসাব দিতে হবে না আল্লাহর কাছে এই কাজে, তাহলে আপনি কতভাবে দায়মুক্ত হয়ে গেছেন। তো এই জায়গাটা, এ তো পশ্চিমারা এই জায়গাগুলোতে বিভ্রান্তি তৈরি করতেছে। এর জন্য আমি বলবো যে ইসলাম কোনোভাবেই নারীদের প্রতি তারা ইসলাম বেইনসাফি করে নাই, বরং আল্লাহ তাআলা নারীদেরকে যথেষ্ট অবকাশ দিয়েছেন, তাদেরকে নিশ্চিন্ত করেছেন, তাদের শাসনের দায় মুক্তি দিয়েছেন, আয় উপার্জনের দায় থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন, আর তাদেরকে দায়িত্ব দিয়েছেন ঘরের মধ্যে। আপনাদের হাতে আপনার পরিবারের লোকের স্বাস্থ্য নির্ভর করে, আপনার হাতে আপনার সন্তানের হেদায়েত নির্ভর করে, আপনার হাতেই তাদের চরিত্র গঠন হয়। আপনাদের দায়িত্ব এই জায়গাটাতে, আপনাদের দায়িত্বটা হচ্ছে এখানে। কেননা একজন নারী, আপনি যখন রান্না করতেছেন, আপনি যখন খাবার প্রস্তুত করতেছেন, আপনি কিভাবে খাবার প্রস্তুত করতেছেন, কোন জিনিসটা দিয়ে রান্না করতেছেন, এটার উপর একটা পরিবারের সকলের স্বাস্থ্য নির্ভর করতেছে। আপনি যদি অপরিষ্কার হন, আপনি যদি জীবাণুর ব্যাপারে অসতর্ক হন, তাহলে রোগ ঢুকে যাবে, আপনার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়বে, আপনার রান্নাটা এলোমেলো হলে সবার পেট খারাপ করবে। অর্থাৎ আপনার রান্নার সাথে আপনার পরিবারের লোকদের স্বাস্থ্য সম্পর্কিত। আপনি রান্নায় যে জিনিসটা ব্যবহার করতেছেন, আমি রিপোর্ট পাচ্ছি যে আপনাদের ভিতরে অনেকেই আছে যে সরিষার তেলের বদলে সয়াবিন তেল ব্যবহারে স্বস্তি বোধ করেন, কিন্তু আপনারা জেনে রাখেন, যেদিন থেকে দেশে সয়াবিন ঢুকেছে সেদিন থেকে ফ্যাটি লিভারের জন্ম হয়েছে। সয়াবিন তেল চিনির মতো একটি বিষাক্ত তেল, এই তেলটা লিভারে জমা হয়, এই তেলটা মানুষের শরীরে ফ্যাট তৈরি করে, ডায়াবেটিস তৈরি করে। সরিষার তেলটা এই দিক থেকে মুক্ত। আপনারা চিন্তা করুন, আপনাদের দাদা নানারা 100 বছরের উপরে অনেকে বেঁচে গিয়েছেন সুস্থ শরীরে, তারা কিন্তু এই চিনি খান নাই, গুড় খেয়েছে। তারা সোয়াবিন না, সরিষার তেলে তারা রান্না করে খেয়েছে। তারা নুডলস খান নাই, সকালে পান্তা ভাত খেয়েছে। এটা স্মরণ করেন আপনারা তাদের জীবন। আজকে তারা ওগুলোতে আমাদের উপর ব্যবসাও করছে, আমাদের স্বাস্থ্যকে ভেঙে দিচ্ছে। আমি আপনি যখন অনবরত ডাক্তারখানায় দৌড়াচ্ছি, শরীর যখন আমাদের দুর্বল হয়ে যাচ্ছে, অর্থ খরচ হচ্ছে, তখন শরীরের দুর্বলতার কারণে ওদের সাথে যুদ্ধ করার সক্ষমতা হারিয়ে ফেলছে আমি। আর তাদের রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে চিন্তা করার পরিবর্তে সবসময় আমি আমার পেট খারাপ নিয়ে চিন্তা করতেছি, লিভারের ফ্যাটি লিভার নিয়ে চিন্তা করতেছি। আমার অনবরত প্রতিটা মাসে আমার ইনকামের অর্ধেকের বেশি চলে যাচ্ছে ডাক্তারখানায় আর ওষুধের পিছনে। এটি হচ্ছে তাদের ষড়যন্ত্র, এটি তাদের ষড়যন্ত্র। এই জায়গাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি একটা পরিবারের থেকে আমার রিপোর্ট আসছে যে হচ্ছে রান্না করে, একজন রান্না করার জন্য মহিলা রাখছেন আলাদা। তা আমাকে বলতেছে যে দেখো, ওই রান্নার সময় খুব ঝাঁজ লাগে বলে সে সরিষার তেলে রান্না করতে চাচ্ছে না। আমি বললাম দেখেন কি সর্বনাশ! অথচ এই সরিষার তেলটা আমাদের নিজেদের দেশে উৎপাদিত তেল। আপনি যখন সরিষার তেল খাচ্ছেন, এই সরিষার টাকাটা ওই হাত ঘুরে ঘুরে আমাদের দেশের মধ্যে থাকতেছে। যে চাষিটা মাঠে সরিষা আবাদ করছে তার হাতে যে পৌঁছাচ্ছে, কিন্তু সোয়াবিন খাচ্ছেন, টাকাটা কোথায় যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। আর সোয়াবিন খেয়ে আপনি আপনার স্বাস্থ্যকে নষ্ট করতেছেন, আপনার স্বাস্থ্যকে নষ্ট করতেছেন। এই যে জায়গাগুলো, এই জায়গাটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা এজন্য আমরা বলতেছি যে আসেন আমরা দেশীয় পণ্যগুলোকে ব্যবহার করি,
আপনিও একটা পণ্য উৎপাদন করতে পারেন, আমরা সেটা বাজারে আমরা ছেড়ে দিব। আবার বাজারে আপনার মতো আরেকজন একটা পণ্য তৈরি করতেছে, এটা আমরা আপনার কাছে পেশ করতেছি। অর্থাৎ আমরা পরের উপর নির্ভরশীলতা থেকে দূরে আসি। আর এই যে ভারত বা ইসরায়েলের বিরোধিতা করি, এই বিরোধিতা যেন কুফাবাসীর মধ্যে হয় না, যে চোখের পানিটা তাদের থাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য, আর তাদের তরবারিগুলো ব্যবহার হয় হচ্ছে ইজিদের পক্ষে। আমরা ফিলিস্তিনি শিশুদের দেখলে মায়া করি, অথচ আমাদের টাকাগুলো আমরা ইসরায়েলকে দিতেছি। আমরা ভারতের অত্যাচারগুলো আমরা দেখি, মসজিদ ভেঙে দেয়, নামাজ পড়তে দেয় না, অথচ আমাদের টাকাটা তাদের কোম্পানিকে আমরা দিতেছি। রূপসাদা সরিষে ইয়েগুলো ওরা বিক্রি করতেছে, এটা আমরা না কিনলে কিভাবে বিক্রি করে? দোকানদার তো জোর করে দিচ্ছে না, পুলিশ তো জোর করে দিচ্ছে না, রাষ্ট্র যেটা করছে সেটা রাষ্ট্রটা আমরা রাষ্ট্রের কাছে প্রতিরোধ সৃষ্টি করব। অথচ আমরা নিজেরা তাদের ক্রেতা। আমরা একবারও ভেবে দেখছি না যে এই আদানিরাই আরএসএস কে তৈরি করতেছে, আদানিরাই ইসকনকে তৈরি করতেছে, এই আদানিরাই হচ্ছে ভারতের রাষ্ট্রের টাকা সরবরাহ করছে। আজ রাম মন্দির বানানো হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে এই আদানি গ্রুপ তার অর্থ দিচ্ছে, আর এই আদানি তার অর্থটা দিচ্ছে আমার পকেট থেকে নিয়ে। আমি কি তাহলে মন্দির বানানোয় অংশগ্রহণ করতেছি না? মসজিদ ভাঙায় কি আমি অংশ নিচ্ছি না? এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা বলি যে আমাদের পণ্য একটু খারাপ হতে পারে, দুর্বল হতে পারে, আপনারা বলে দেন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো সেটাকে আরো ভালো মানের দিকে নেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতেই আমরা ওদের পণ্য নিব না। এইটা আমাদের ভিতর দৃঢ় হইতে হবে। এটা যদি আমরা মজবুত না থাকতে পারি, তাহলে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো না। আমরা ব্যাংকে টাকা জমা দিচ্ছি, এই ব্যাংকের টাকা নিয়ে তারা ব্যবসা করছে। একটি মানুষ কোনোভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের তেল বা চিনিকে নিয়ে আটকায় রাখার ক্ষমতা রাখতো না। কোনো মানুষ তার পৈতৃকভাবে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল না, কিন্তু এই 18 কোটি মানুষের তেলকে, 18 কোটি মানুষের চিনিকে যে চিটাগাং বন্দরে আটকে রেখে দাম বাড়িয়ে দেওয়া হয় সিন্ডিকেট গঠন করে, এই দাম বাড়িয়ে দেওয়ার সামর্থ্য তাকে তৈরি করে দিচ্ছে এই ব্যাংকগুলো। আমার আপনার টাকা জমা করে একজন মানুষের হাতে 20,000 কোটি টাকা উঠিয়ে দিতেছে, 30,000 কোটি টাকা উঠিয়ে দিচ্ছে। এই গোটা 30,000 কোটি টাকা নিয়ে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের কিছু পণ্য কিছু আটকে দিতেছে, কারণ ব্যবসা তো তার একার হাতে। আমরা ওই লোকটিকে দোষ দিচ্ছি, কিন্তু আমরা নিজের দোষটা উপলব্ধি করতেছি না যে আমিও তো তাতে অংশগ্রহণ করেছি, আমারও তো 5 লাখ টাকা ছিল, আমি তো ব্যাংকে দিয়ে এসেছি, এই টাকাটা দিয়েই তো সে আমাকে জিম্মি করতেছে। এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তা আমি এজন্যই বলতেছি যে আমাদেরকে এই জায়গাগুলো উপলব্ধি করা দরকার। আর অর্থনৈতিক শক্তি না থাকলে কারো সামরিক শক্তি তো এই হয় না, কারণ সামরিক বাহিনীতে কেউ ফিরি ফিরি কাজ করে না, অন্তত ইসরায়েল, ভারত বা আমেরিকাতে। শুধুমাত্র মুসলমানদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে একদল মানুষ আছে, তারা নিবেদিত ভাবে কাজ করতে পারে, তারা জীবনকে উৎসর্গ করতে পারে, কিন্তু ওদের ভিতরে সেরকম লোক নেই, তারা যা কিছু করে অর্থের জন্যই করে। অতএব আমরা অর্থেতে যদি তাদের আটকে দিতে পারি, তাহলে তারা পারবে না। আর একটি কথা বলি আপনাদেরকে, আমাদের দেশে এখন ভারত থেকে মাছ আসতেছে, ভারত থেকে আমাদের চাল আসতেছে, সেটার দাম কম, দেশের ভিতর চাল উৎপাদনের দাম বেড়ে যায়। এটা কেন হয়? পদ্মার পানিটা তারা ফারাক্কা দিয়ে আটকে দিয়েছে, আটকে দেওয়ার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না জমিতে চাষ করার জন্য। তাকে হচ্ছে সাবমার্সিবল বসায়ে ডিপ টিউবওয়েল থেকে পানি কালেকশন করতে হচ্ছে বিদ্যুৎ খরচ করে। যখন সেই পানি কালেকশন করতেছে, পানি সংগ্রহ করতেছে, এখানে তার বিপুল পরিমাণ টাকা কিন্তু খরচ হচ্ছে বাড়তি। এই বাড়তি খরচটা তো তার ওই উৎপাদন খরচের সাথে যুক্ত হচ্ছে। যখন উৎপাদন খরচে যুক্ত হচ্ছে, তখন এখানে 1 মণ ধান উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, 1 মণ পেঁয়াজ উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, একটি সবজি উৎপাদনের খরচ তার বেড়ে যাচ্ছে। কিন্তু তার বিপরীতে আপনি ইন্ডিয়ার দিকে খেয়াল করেন, সে পানিটা আটকে দিয়ে সে ওই পানিটা তার দেশের কৃষকদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে খাল কেটে। যখন ফ্রি দিচ্ছে, তার দেশের কৃষকরা কিন্তু পানির জন্য বিদ্যুৎ খরচ করতে হচ্ছে না, টাকা খরচ করতে হচ্ছে না। তাহলে তার 1 মণ ধান উৎপাদনের খরচ আমার 1 মণ ধানের থেকে কম হবে কিনা? যখন তার কম হবে, তখন সে কম দামে বেচতে পারবে। আর ওই ধানের ওই চালটা দিয়ে আমাদের ধানের থেকে ওদের চালের দাম কম হয়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়ান চাল কিনতেছি যে ইন্ডিয়ান চালের দাম কম, আমরা পেঁয়াজ কিনতেছি ইন্ডিয়ান পেঁয়াজের দাম কম। সে তো এইটা, কিন্তু এই যে পানিটা সে নিল, এটা তো আমার পানি নিয়েছে, সে তো আমার পানি দিয়ে উৎপাদন করে আমার কি আমার উপরেই ব্যবসা করতেছে সে। এইটা আবার আমি যে বিদ্যুৎটা খরচ করছি, দেখেন এই বিদ্যুৎ তো আবার আদানির কাছ থেকে কিনতে হচ্ছে। আদিনে এটা বিদ্যুৎ কিনে নিয়ে আসছি, অর্থাৎ বিদ্যুতের ব্যবসাও সে করছে। আমার কাছ থেকে পানি নিয়ে, সেই পানিটা নিয়ে আমার উপর সে বিদ্যুতের ব্যবসা চাপিয়ে দিচ্ছে, আমার উপরে সে তার
পণ্যের ব্যবসা চাপিয়ে দিচ্ছে, আর বলতেছে ভারত থেকে পেঁয়াজ না গেলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ খেতে পায় না, ভারত থেকে চাল না গেলে বাংলাদেশের মানুষ ভাত চাল কিনতে পারে না। তাহলে এটা কত বড় ষড়যন্ত্র। তাইলে দেখেন, এইগুলোর প্রতিবাদ করা দরকার, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই প্রতিবাদটা করতে পারতেছি না, কারণ আমরা অতি দুর্বল। আমাদের সাথে মানুষ খুবই কম, খুবই অল্প সংখ্যক মানুষ আমরা একত্রিত হয়েছি। আর আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো বুঝেও না বুঝার ভান করতেছে, তারা জেনেও না জানার ভান করতেছে। তারা মনে করছে বিরোধ, ভারতের সাথে লড়াই করে আমরা পারবো না, ভারতের সাথে আমরা পারবো না, এই কথা ভেবে তারা নিজেদেরকে তাদের কাছে নথি স্বীকার করিয়েছে। কিন্তু জেনে রাখেন, যদি ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে, তাহলে বাংলাদেশের মানুষের ভিতরে তারা কিন্তু ভারতের মুসলমানদের সাথে যে আচরণ করছে ওই আচরণই আমাদের সাথে করবে, ওই আচরণই করবে। তারা ওইভাবে আমাদের উপরে দমন পীড়ন চালাবে। আপনারা একটু দেখেন কাশ্মীরের মুসলমানদের সাথে ভারতের আচরণ কি, সেখানকার নারীদের সাথে ভারতের সৈন্যদের আচরণ কি, এটা একটু দেখবেন, তাহলে উপলব্ধি করতে পারবেন আজ বাংলাদেশের উপরে তারা কি করবে আমাদেরকে। আজ এই জন্যই আমাদেরকে তৈরি হইতে হবে তাদের এগেইনস্টে, আমাদের অর্থনৈতিক লড়াইয়ের ভিতর তৈরি হইতে হবে। আপনারা আপনাদেরকে সন্তানদেরকে তৈরি করবেন, তাদের স্বাস্থ্যের দিককার আমি কথা বলেছি, কিন্তু তাদের চরিত্র এবং ঈমানও আপনাদের হাতে। আল্লাহ রাসূল পরিষ্কার বলে গেছেন যে একটি শিশু জন্মগ্রহণ করে, তারপরে তার মা বাবাই তাকে ইহুদি বা খ্রিস্টান বানায় বা মুশরিক বানায়। মায়ের কাছ থেকে তারা ভাষা শিখে, মায়ের কাছ থেকে সে ভাষা শিখে, মায়ের কাছ থেকে তার স্বভাব চরিত্র শিখে। অতএব আপনি তাকে যেভাবে শিক্ষা দিবেন সে ওইভাবেই গড়ে উঠবে। আর আমাদের দেশে এই জন্য এই জায়গাটা দরকার। এবং নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটা ভালো মা দেন, আমি একটি ভালো জাতি দিব আপনাদের কাছে। আমরা পুরুষ মানুষরা বাইরে থাকি, ঘুরে বেড়াই, কিন্তু মায়ের কাছে একটি সন্তান বড় হয়, মায়ের সংস্পর্শে সে বেশি থাকে, মায়ের চিন্তাধারায় সন্তানদেরকে বেশি প্রভাবিত করে, মায়ের চরিত্রই সন্তানদের উপর বেশি প্রভাব ফেলে। এজন্য আপনাদের হাতেই তাদের চরিত্রের গঠন, আপনাদের হাতেই তাদের শিক্ষা দীক্ষা। আপনাদের কাজ হচ্ছে এই ঘরটাকে সুন্দর করা, ঘরটাকে একটি ইসলামের দুর্গ বানানো। এই ঘরের মধ্যেই আপনি আপনার স্বামী সন্তানদেরকে আপনি সহযোগিতা করেন, তাদের প্রতি ঈমানি চেতনা গড়ে তোলেন, যে যেন কখনো যদি আমাদের ভারতের মুখোমুখি হতে হয়, যেন আপনার সন্তান ভীরুতার ভিতরে না থাকে, সেজন্য লড়াই করতে সক্ষম হয়। ইসলামের ইতিহাস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল নারীগণ ছিলেন তারা কিভাবে সহযোগিতা করেছেন। একজন নারীর কথা আছে উহুদের যুদ্ধে, তার ভাই শহীদ হয়ে গেছে, তার কোনো দুঃখ নেই, তার সন্তান শহীদ হয়েছে, কোনো দুঃখ নেই, তার স্বামী শহীদ হয়েছে, কোনো দুঃখ নেই। সে খালি বলছে আল্লাহ রাসূল সুস্থ আছেন কিনা, তিনি বেঁচে আছেন কিনা। কেননা যদি কোনো জমিন অন্যের দ্বারা দখল হয়, অমুসলিম জাতির দ্বারা দখল হয়, তাহলে জানবেন সব থেকে বেশি নিপীড়ন হবে নারীদের উপরে। পুরুষগণ পালাইতে পারবে, আত্মগোপন করতে পারবে, সামনাসামনি লড়াই করতে পারবে, কিন্তু নারীগণ একেবারেই অসহায় হয়ে পড়বেন। আপনারা এই যুদ্ধটা আপনাদের প্রয়োজনে আমাদেরকে করতে হবে। আর এই কারণে কোরআন শরীফের আরেকটা আয়াতের কথা আমি আপনাদের সামনে নিয়ে আসি, সেটা হচ্ছে সূরা নিসার ভিতরে আসছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এখানে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না, যেখানে দুর্বল পুরুষ এবং নারী এবং শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে যে আমাদের এই জালেমদের জায়গা ইয়ের থেকে, তাদের নিয়ন্ত্রণ থেকে আমাদেরকে বের করে নাও, জালেমরা তাদের উপর জুলুম করতেছে। যে এই যে শিশু, নারী এবং দুর্বল বৃদ্ধ, তাদের জন্যই আমাদেরকে লড়াই করতে হয়। আমরা লড়াইয়ে থাকলে তারা নিরাপদ থাকে, আমরা লড়াইয়ে না থাকলে তারা অনিরাপদ হয়ে পড়ে। অথচ দুর্ভাগ্য, আমাদের দেশের সংস্কৃতির ভিতরে আমাদের কাছে অধিকাংশ ক্ষেত্রে রিপোর্ট আসে যে পরিবারের স্ত্রীগণ স্বামীদেরকে বাধা সৃষ্টি করতেছে তারা যেন এ পথে না যায়, মায়েরা সন্তানদের উপর বাধা সৃষ্টি করছেন তারা যদি এই পথে না যায়। আপনি জেনে রাখেন, যদি আপনার স্বামী আপনার সন্তান যদি আল্লাহর রাস্তায় জিহাদে দাঁড়িয়ে না থাকে, তাহলে আপনার উপরে সব থেকে বেশি নির্যাতন আসবে, সব থেকে বেশি নিপীড়ন এবং লাঞ্ছনার সম্মুখীন আপনি হবেন। অতএব আপনারা জেনে রাখেন যে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের সন্তানকে তৈরি করতে হবে, আপনাদের স্বামীদেরকে সাহস যোগাতে হবে এবং কিছু কষ্ট পেলে সহ্য করতে হবে, এর প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিবেন। অর্থাৎ সৎ কাজে একে অন্যের পরস্পরের সহযোগী হওয়া, একে অন্যকে সমর্থন করা। আপনি ঘরে রান্না করতেছেন, আপনি ঘরের ভিতরে আপনার নিরাপত্তার জন্য, আপনার মর্যাদার জন্য যেমন তারা আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে, তেমনি তারা বাইরে যে ভূমিকা পালন করছে আপনিও তার প্রতি সহানুভূতিশীল হবেন এবং পরস্পরের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে
এই কাজগুলো পূর্ণতা পাবে যে আমরা এই সমাজে নেক কাজের প্রচলন চালু করব এবং অসৎকে প্রতিহত করব। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, অর্থাৎ মুমিন নারী এবং মুমিন পুরুষ পরস্পরের সহযোগী, পরস্পরের বন্ধু, একে অন্যের শত্রু নয়। আল্লাহ কোরআন শরীফের ভিতরে একে অন্যের শত্রু বানিয়েছেন ইবলিসকে, শয়তানকে বলেছেন যে ইবলিস হচ্ছে আমাদের শত্রু। আল্লাহ কোরআন শরীফে ইহুদিদেরকে আমাদের শত্রু বলেছেন। আল্লাহ কোরআন শরীফে মুশরিকদেরকে আমাদের শত্রু বলেছেন। আর নারী আর পুরুষকে পরস্পরের সহযোগী বলেছে। এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে শত্রুতাটা কার সাথে আর সহযোগিতা কার সাথে। আর একটি কথা আমি বলি, তারা এই যে স্বাধীনতার কথা বলে একজনকে আরেকজনের বিরুদ্ধে উস্কাই দিতে চাই। স্বাধীনতার সব শব্দটা আপনি দেখেন যে স্বাধীনতা মানে কি, যে নিজের অধীনতা, নিজকে আপনকে আপনের অধীন। আপনের অধীনতা স্বাধীনতার প্রতিপক্ষ না, স্বাধীনতার খেলাফ নয়। আপনি যদি আপনার পিতামাতার কথা শুনেন, আপনি স্বাধীনতার মধ্যেই আছেন। আপনার পিতামাতাকে আপনার আপন না পর বলেন? তারা তো আপন। তাইলে তো আপনি আপন লোকের অধীনেই আছে। মানে তো আপন। তাইলে আপনি যদি আপনের অধীনেই থাকেন, তাইলে আপনি পরাধীন বলবে কেন সে আপনাকে? আপনি বলবেন না আমি পরাধীন নই। আমি যখন আমার স্বামীর অনুগত থাকি তখন আমি পরাধীন নই। কারণ স্বামীর শব্দটি দিয়ে আপনই বুঝায়। তা আপনি কিভাবে পরাধীন হচ্ছেন? তারা উস্কানি দেয় এই জায়গাগুলোতে দিয়ে যে আপনি আপনার ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখছেন, এটা আপনার আপন। অর্থাৎ এই যে পর এবং আপনের এই পার্থক্যটাকে স্বাধীনতা মানে নিজের নয়, স্বাধীনতা মানে হচ্ছে নিজের আপনজনের সাথে সুসম্পর্ক রাখা, পরের অধীনতা না হওয়া। যারা পর, হ্যাঁ আমাদের পর তো তোমরাই। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি যে আমাদের পর কারা? ব্রিটিশরাই আমাদের পর। আমাদের পর পশ্চিমার, আমাদের পর ভারত। অতএব তোমরা যে স্বাধীনতার কথা বলছো এটি মূলত আমাদেরকে পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, তোমাদের অধীনতার দিকে। তো যাক, আমার কথা আজকে শেষ করতেছি। সব মিলাই বিষয় হচ্ছে এই যে আমরা যদি এক অন্যের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে পারি তাইলে এই শক্তির মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব। এই লড়াইটা একমুখী না, এই লড়াইটা বহুমুখী। এটা একইভাবে অর্থনৈতিক লড়াই, সাংস্কৃতিক লড়াই, এটা একইভাবে আমাদের সম্মুখ লড়াই যদি কখনো সৃষ্টি হয় তখন আমাদের সম্মুখ লড়াইয়ের দিকে যেতে হবে। এটার জন্য আমরা এক অন্যের সহযোগী হিসাবে ভূমিকা পালন করি। আর এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে পুরস্কার হিসেবেও তিনি আমাদেরকে দিবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন যে ও এরপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকিম, অর্থাৎ তাদের জন্য শীঘ্রই আমি রহম এবং দয়া অনুগ্রহ বর্ষণ করব। যদি পরস্পরে মিলে আমরা এই কাজকে আগিয়ে নিতে পারি তাহলে আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ আমরা পাবো। এজন্য আমরা বলবো যে আমাদের এই বাজারের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা বলবেন, আমরা আমাদের জায়গা থেকে সেটা সাধ্যমতো আমরা চেষ্টা করব। সেটা যদি দাম বেশি হয় দাম কমানোর চেষ্টা করব, যদি পণ্যের মান খারাপ হয় আমরা সেটা মান বাড়ানোর চেষ্টা করব। আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি আরো ভালো করার জন্য, সেবার মানকে আরো বৃদ্ধি করার জন্য। আর সেই সাথে বড় বিষয় হচ্ছে এই যে আমরা ভারতীয় এবং ইসরায়েলি বা পশ্চিমা দেশের পণ্যের বিকল্প যদি আমাদের দেশে থাকে তাহলে আমরা সেটাকে আমরা বেশি গ্রহণ করব এবং সেটাকে আমরা বেশি ব্যবহার করব। আর সেই সাথে আমরা হচ্ছে আমাদের পরিবারকে গঠন করার চেষ্টা করব। আর আমাদের সম্পদ আছে যেটা, সেটা আমরা তাদের প্রতিষ্ঠানে জমা না রেখে আমরা চেষ্টা করব, শতভাগ চেষ্টা করব আমরা আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় পাই যে আপনাদের আমানতগুলো আমাদের কাছে যেটা রয়েছে সেটা যেন সুরক্ষিত থাকে। আমরা বলেও দিচ্ছি যে কোনো সময় ফেরত চাইলে দিয়েছে যেভাবে তার থেকেও বেশি সহজভাবে আমরা তা দিয়ে দিব, তাৎক্ষণিকভাবে দিয়ে দেবো, এমনভাবে দেবো যেন এই টাকাটা আপনারই হাতেই ছিল, আপনি এইরকম ভাবে ফেরত পাবেন। আমরা সেজন্য প্রস্তুত আছি। তা সব মিলাই আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। এই লড়াই আপনারা আমাদের সহযোগী, আপনারা আমাদের অনুপ্রেরণা। আপনাদের আমাদের সাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি হবে এবং আমরা আমাদের সক্ষমতাকে আরো বৃদ্ধি করতে পারবো। আল্লাহ আমাদের সেভাবে কবুল করুন, আমিন।